প্রিয় ছাত্রছাত্রী, আবার ফিরে এলাম। আমি অলোক বাবু, অলোক জানা। গতদিন আমরা কবি ব্রেটল ব্রেক্টের পড়তে জানা এমন এক মজুরের প্রশ্ন পড়েছি। আজকে ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবারের পরীক্ষার জন্য উচ্চ মাধ্যমিকে কোন কোন প্রশ্ন অধিকতর গুরুত্বপূর্ণ এবং সেই প্রশ্নগুলো তৈরি করলে আমরা প্রায়শই ক্ষেত্রে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো, সেইগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। এবার তোমাদের যেটা কাজ হলো, তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি প্রশ্নগুলো বলবো, পারলে লিখে নাও, উপকার তোমাদেরই হবে। তো প্রথম প্রশ্ন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? আবারও বলছি, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? দ্বিতীয় প্রশ্ন, কে বানিয়েছিল সাত দরজাওয়ালা থিপস? কবি কেন এরকম প্রশ্ন করেছেন? আবারও বলছি, কে বানিয়েছিল সাত দরজাওয়ালা থিপস? কবি কেন এরকম প্রশ্ন করেছেন? পরের প্রশ্ন, কে আবার গড়ে তুলল এতবার? কে কি গড়ে তুলেছিল? পরের প্রশ্ন, সোনা ঝকঝকে লিমা। লিমা কি? সোনা ঝকঝকে লিমা ইনভাইটেড কমার মধ্যে লেখো। তারপরে লিমা কি? পরের প্রশ্ন, চীনের প্রাচীর যখন শেষ হলো, চীনের প্রাচীর যখন শেষ হলো তখন কি হয়েছিল? সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? কোন সন্ধ্যার কথা বলা হয়েছে? পরের প্রশ্ন, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল, চিৎকার ওঠার কারণ কি? ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল, চিৎকার ওঠার কারণ কি? এবার আর দুটো প্রশ্ন দিয়ে দিচ্ছি। কত সব খবর, খবরটি কি? কত সব খবর, খবরটি কি? স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, কেন ফিলিপ কেঁদেছিল? বিরাট আর্মাডা যখন ডুবলো, আর্মাডা কি? এবারে প্রশ্ন হচ্ছে কিভাবে উত্তর লিখবে। এক নম্বরের প্রশ্নের উত্তর লেখার জন্যে আমাদের যে ইনস্ট্রাকশান রয়েছে তা হলো অনধিক 20টি শব্দে উত্তর লিখতে হবে। অনধিক 20টি শব্দে উত্তর লিখতে হবে। অনর্থক অপ্রাসঙ্গিক কথা লিখে পরীক্ষকের মাথা খারাপ করার কোনো কারণ নেই, কারণ যথাযথ উত্তর লিখতে হবে এবং যথাযথ উত্তর লিখলে নম্বরটা সেক্ষেত্রে পুরো পাওয়া যায়। তো আসা যাক, এবার একটি দুটি প্রশ্ন আমি কিভাবে লিখবে আলোচনা করে দিচ্ছি। যে বিরাট আর্মাডা কি? কবি ব্রেটল ব্রেক্টের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় আর্মাডা হলো স্পেনের রণতরী। জাস্ট এইটুকুই, অন্য কিচ্ছু লেখার দরকার নেই। আরেকটি প্রশ্ন বলে দিচ্ছি যে একলাই নাকি, কে কিভাবে ভারত জয় করেছিল? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় তরুণ আলেকজান্ডার ভারত জয় করার কথা উল্লেখিত হয়েছে। তরুণ আলেকজান্ডারের ভারত জয় করার কথা উল্লেখিত হয়েছে। তো এইভাবে যদি ছোট প্রশ্নগুলোকে লেখা হয়, বরাদ্দ 1 নম্বর, এক্ষেত্রে কিন্তু নম্বরটা পুরো পাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এই কটি ছোট প্রশ্ন করলে আপাতত এই টপিকের ক্ষেত্রে, মানে এই কবিতাটির ক্ষেত্রে ছাত্রছাত্রী সবগুলো প্রশ্ন, পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তোমরা কিন্তু যথাযথভাবে উত্তর লিখতে পারবে বলে আমি মনে করি। তো এবার আসা যাক, বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে বলে দেওয়া ভালো যে অলোক জানা বাবু মানে একটা টপিকের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আমি একটা প্রশ্ন নির্ধারণ করেছি, আবার কোনো ক্ষেত্রে দুটো করেছি। এই কবিতার ক্ষেত্রে যেহেতু আমি পার্ট ভাগ করেছি, আমি দুটো প্রশ্ন তোমাদের জন্য বরাদ্দ করেছি। এই দুটো প্রশ্ন করলেই যে ধরনের প্রশ্ন আসুক না কেন পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায়, আমরা কিন্তু যথাযথভাবে উত্তর লিখতে পারবো। তো আসা যাক, তোমরা ইচ্ছে থাকলে লিখতে পারো। আমি দুটো প্রশ্নই কিন্তু
দেব। প্রথম প্রশ্ন হলো, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার ইতিহাস চেতনা। আবারও বলছি, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার ইতিহাস চেতনা। আর একটি প্রশ্ন, পাতায় পাতায় জয় জয়োৎসবের ভোজ বানাতো কারা? লিখো, পাতায় পাতায় জয় জয়োৎসবের ভোজ বানাতো কারা? এবার প্রশ্নটা হচ্ছে, পাতায় পাতায় কাদের জয় লেখা? জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে? আবারও বলছি, জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে? আলোকপাত করো বা আলোচনা করো। তো এবার আসা যাক, আমার যে বড় প্রশ্ন লেখার ক্ষেত্রে আমি তো আগে থেকেই বলেই রেখেছি যে তিনটি পার্টে উত্তর লিখতে হবে। একটা ভূমিকা অংশ থাকবে, একটা মিডিল পোরশন থাকবে যেখানে উত্তরের সিংহভাগটা চলে যাবে, আর একটা উপসংহার থাকবে। তিনটি মানে শেষ প্যারা বা উপসংহার প্যারা। কোনো ক্ষেত্রে উল্লেখ করার দরকার নেই যে ভূমিকা, মূল অংশ, উপসংহার, এরকম কিচ্ছু নয়। তিনটা প্যারা করলেই পরীক্ষক বুঝতে পারবেন যে তুমি কি ধরনের উত্তরটা দিতে চাইছো। তো আসা যাক, প্রথম প্রশ্ন ছিল ইতিহাস চেতনা। যে সমস্ত ঐতিহাসিক সূত্র কবি তুলে ধরেছেন সেগুলো মিডিল পোর্শনে যাবে, আর প্রথম অংশে ভূমিকা থাকবে। যে বহুমুখী প্রতিভার অধিকারী কবি ব্রেটল ব্রেক্ট, তার অনবদ্য কোশ্চেন্স ফর্মে ওয়ার্কার হু রিডস, কবিতার অনুবাদক কবি শঙ্খ ঘোষের পড়তে জানা এমন এক মজুরের প্রশ্ন শীর্ষক কবিতা থেকে আলোচ্য উক্তির অবতারণা। যে প্রশ্নানুসারে যে ইতিহাস চেতনা, আর্মাডার উদাহরণ রয়েছে, থিবসের উদাহরণ রয়েছে, আলেকজান্ডারের কথা আছে, আটলান্টিসের কথা আছে, বাইজেন্টিয়ান সভ্যতার কথা আছে, এই যে ইতিহাসের সূত্র, এগুলো সবগুলোকে কিন্তু চীনের প্রাচীর থেকে শুরু করে ফিলিপস, আলেকজান্ডার, সব কথাগুলোই কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এবং এটাও মাথায় সচেতন রাখতে হবে, কবিতার কোটেশন মানে কবিতার লাইন অবশ্যই দ্বিতীয় প্যারায় দুটো, নিদেন পক্ষে দুটো দেবে, আর শেষ প্যারায় দেবে একটি। এই তোমাদের কাজ। সুতরাং আমরা দেখতে পাবো যে কবিতার যে প্রথম প্রশ্নের উত্তরটা আমাদেরকে উপস্থাপিত করতে হবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ইতিহাসের সূত্রগুলো যেভাবে কবিতায় বর্ণনা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, সঠিকভাবে এই কথাগুলো তুলে মাঝে মাঝে কোটেশনগুলো দিতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে পাতায় পাতায় জয়, যে প্রথম ভূমিকা অংশ গেল, মাঝের প্যারায় কি দেবে, যে জয়োৎসবের ভোজ বানাতো কারা? পাতায় পাতায় জয়। যে সমস্ত মানুষজন তিল তিল করে ঘাম রক্ত উজাড় করে সভ্যতার তিলোত্তমা মূর্তি রচনা করে, আর তারাই ইতিহাসে সর্বাধিক অবহেলিত, ঠিক এই জায়গা থেকে উত্তরটা লেখা শুরু করতে হবে। তারপর শেষে এন্ডিং বা উপসংহার প্যারা গেল। এক্ষেত্রেও অতি অবশ্যই মনে করে কবিতার কোটেশন দ্বিতীয় প্যারায় দুটো এবং শেষ প্যারা একটি, তিনটি কমপক্ষে, নিদেন পক্ষে তিনটি কোটেশন অবশ্যই দিতে হবে। সেই ক্ষেত্রে বরাদ্দ যে 5 নম্বর আসার কিন্তু সম্ভাবনা থেকে যায়। তো প্রিয় ছাত্রছাত্রী, এই হলো আমাদের ছোট এবং বড় প্রশ্ন নিয়ে আলোচনা। এইগুলো যদি অনুসরণ করতে থাকো, অতি অবশ্যই আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, তোমাদের অবশ্যই তোমরা ভালো ফল পাবে। সেক্ষেত্রে আমিও খুব আশাবাদী। তো ভালো থেকো। পরের ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের অলোকবাবু তোমাদের কাছে উপস্থিত হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবে। আজ রাখি বন্ধন উৎসব, সকলকে আবারও প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে ইতি করলাম। ধন্যবাদ।